নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি একটি নিরামিষ দুর্দান্ত রান্না, ছোলার ডাল দিয়ে কাটিকচুর ডালনা। এটা ভাত আর রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। এর জন্য প্রথমে কাটিকচুগুলোকে একটা কুকারে ভালো করে ধুয়ে একটা কুকারে এটাকে সিদ্ধ করে নেব। এর জন্য একটা আমি সিটি দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে এবার আমি সিদ্ধ করা কাটিকচু, ছোলার ডাল ভিজানো, এটা মোটামুটি 6-7 ঘন্টা ভেজানো, কাল রাতে ভিজিয়েছি, নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমি এর মধ্যে নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি মির্চি, জিরে ধনে গুঁড়ো, আর এইখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, নুন, আর এর মধ্যে নিয়েছি একটু চিনি সামান্য, আর এর মধ্যে আছে হিং, আর এদিকে ঘি নিয়ে নিয়েছি। এবার এটা কড়াই বসিয়ে নেব। তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এলে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ভেজে নেবো। একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি একটু হিং দিয়ে নেব। তারপর আমি কচুগুলোকে দিয়ে দেবো। কচুগুলো একটু ভাজবো। আমি একটু তেল কম দিয়েই বানাবো, এটা একটু হেলদিভাবেই করবো। ওই কচুগুলো ভাজতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করব। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা আদা লঙ্কার পেস্ট, সেটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবার আমি ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ছোলার ডালটা দিয়ে দেবো, ভেজানো ছোলার ডালটা। এটা আমি বলে রেখেছি 7-8 ঘন্টা ভেজানো, এটা আমি রাতে ভিজিয়েছি। এটা মোটামুটি একটু নরমও হয়ে গেছে। এবার একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে এটাকে একটু কষাবো, মশলার গন্ধটা চলে যাবে। এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, আর খুব টেস্টও হয়। এটা যে কোনো রাতে, দিনে রুটির সঙ্গে, রাতে রুটির সঙ্গেও খাওয়া যাবে, দিনে ভাতের সঙ্গেও এটা খুব ভালোভাবে খাওয়া যায়, আর খুব টেস্টও লাগে। আর নিরামিষ দিনে এটা দুর্দান্তই লাগে। একটু নেড়ে চুনে নেবো, ভালো করে এটা একটু কষাবো। এবার মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘরে বানানো টমেটোর পিউরি, ওটা আমি একটু দেবো। আমি কাঁচা টমেটো দিই না, খাই না দেখে, তাই টমেটোর পিউরিটা বানিয়ে রাখি ঘরেই, এবার সারা বছর সেটা দিই। এবার এটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আর জলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, কারণ ডালটা আরও সিদ্ধ হবে, ওই জন্য একটু বেশি পরিমাণে আমি জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা একটু আন্দাজ মতন করে দেবেন, ডালটা যতক্ষণ সিদ্ধ হতে যতটা জল লাগবে। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ফুটতে দেবো, ওটা সিদ্ধ করতে দেবো। মোটামুটি 20 মিনিট এটা সিদ্ধ হবে। একটু ফ্লেমটা লো করে নেব। এবার আমি এর মধ্যে ঢাকাটা উল্টে নুন দিয়ে নিলাম। এবার সামান্য আন্দাজ মতো চিনি দিয়ে নিলাম। এবার একটু যদি ঝাল যারা বেশি খায় তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে বারবার একটু দেখে নেব, মোটামুটি হয়ে এসেছে। এবার একটু টিপে আমি দেখে নেব এটা একদম সিদ্ধ হয়েছে। এটা একদম গলে গেলে ভালো লাগবে না, এই জন্য এটাকে একটু টিপে দেখে নেব। একটু শক্ত শক্ত মানে নরমও থাকবে, আবার এটা সিদ্ধও হয়ে যাবে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। একটু ভালো করে এটা মিক্সড করে নিয়ে 1 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে। এবার এটা রেডি হয়ে গেছে, তৈরি ছোলার ডাল দিয়ে কাটি কচুর ডালনাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ টেস্টিও। আপনি এটাকে দেখেও লোভনীয় লাগছে। একটা প্লেটে উঠিয়ে নেবো এবার। আর যদি আমার এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগে, প্রথমত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে